আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আমিও দেখি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে আমরা যেই যেই ক্লাসটা আমরা শুরু করছি সেটা হচ্ছে যে নল চৌবাচ্চা, কাজ সময় নল চৌবাচ্চা, এই এই ক্লাসটা আমরা শুরু করব। তো কাজ সময় নল চৌবাচ্চা এটা একটা খুবই সহজ একটা চ্যাপ্টার। আমি গতদিন বলেছিলাম কি ওই যে ঐকিক নিয়ম কাজ সময় নল চৌবাচ্চা শুরু করব, সেই ক্ষেত্রে ঐকিক নিয়মের যেগুলো বেসিক ঐকিক নিয়ম এইটা আমরা এই নল চৌবাচ্চা কাজ সময়ের পরে পড়ব। বেসিক যেই ঐকিক নিয়মের কিছু কোশ্চেনগুলো যেগুলো আছে, যে এতদিনে কাজ করে, এতজন লোক কতজন, এতজন চলে গেল, খাবার কতদিন চলবে, এই টাইপের যেই পার্টটা আছে এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাস বলতে এই এই পার্টটা শেষ হলে, নল চৌবাচ্চা কাজ সময়ের পার্টটা শেষ হলে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। হ্যাঁ, মোটামুটি যারা রেগুলার ক্লাস করে তারা তো সবাই জানে যে আমাদের মঙ্গলবারের ক্লাস, যেহেতু আমি সোমবারে বলে দিছিলাম যে সোমবারের ক্লাসটা হবে, মঙ্গলবারে হবে না, মঙ্গলবারের ক্লাসটা বুধবারে হবে। ইনশাল্লাহ আগামীকালকেও ক্লাস হবে। স্যার, সুদ কষার পিডিএফটা, আচ্ছা সুদ কষার পিডিএফটা দেওয়া হয়নি না, আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। দু তিনটা জিনিস আমি একটু ব্যস্ত থাকার ফলে এবং কিছু প্রবলেমে থাকার ফলে দিতে পারিনি ওই জিনিসটা, ঠিক আছে দিয়ে দেবো, প্রবলেম নেই। ওকে, তো ঠিক আছে, সবাই রেডি হয়ে যান। তো প্রথমে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে লোক কাজ কাজ দ্বারা করার সময় মানে নিয়ে সূত্র দেয়া আছে। আমরা আমরা তো বেসিকও শিখবো, আবার শর্টকাটও শিখবো। আমি বলেছি আমি যখনই শিখাই, শর্টকাট শিখাই, বেসিক শিখাই, দুটাই শিখাই, তাই না? তো যেটাতে একেবারেই বেসিকের প্রয়োজন নেই, মানে রিটেনটা অনেক বড়, সেইগুলোতে মাঝে মাঝে আমি স্কিপ করি। তো মেইনলি আমি যেটা যেটা শেখা দরকার সেটা পুরোটাই শিখাই দিই। যদি কেউ যদি ফলো করে যে হ্যাঁ দুটাই আমি ফলো করতেছি, সবচেয়ে ভালো হয়। তাহলে এখানে ব্যাপারটা বলা হয়েছে যে চৌবাচ্চাটির দুটি নল যদি দিয়ে পূরণ করা হয় তাহলে বিষয়টা কি রকমের দাঁড়াবে। তাহলে দুইজন লোকের দ্বারা একত্রে একটি কাজ বা দুটি নল দ্বারা পূর্ণ করলে এবি বাই এ প্লাস বি, এটা হবে আপনার হচ্ছে সূত্র। হুম এই কথাটার অর্থ কি এটা আমি একটু বলে নেই। যেমন এই কথাটার অর্থ হচ্ছে, একটা কোশ্চেন দেখলে বোঝা যাবে যে একটি চৌবাচ্চায় দুটি নল আছে, মানে দুইটা নল দ্বারা চৌবাচ্চাটাই পূরণ করা হয়। প্রথম নল দ্বারা 4 মিনিটে এই চৌবাচ্চাটা পূর্ণ হয়, আর দ্বিতীয় নল দ্বারা হচ্ছে 12 মিনিটে পূর্ণ হয়। তা বলছে যে দুটি নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূরণ হতে কতক্ষণ সময় লাগবে। তো এটা যেটা শর্টকাটটা আমি একটু আগে যেটা বললাম, যে দুটা নল দ্বারা যদি পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বলা হয়, তাহলে সূত্রটা হচ্ছে যে এবি বাই হচ্ছে এ প্লাস বি। কথার অর্থ কি, যে একটা হচ্ছে 4 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয়টা 12 মিনিটে পূর্ণ হয়, তাহলে 4 × 12 ডিভিশন হচ্ছে 4+12, তাহলে 4+12, তার মানে হচ্ছে 4 × 12 ডিভিশন আসতেছে হচ্ছে 16, তাহলে 4 কে 4, 4 4 16, 3 4 হচ্ছে 12, তার মানে এটা পূরণ হতে সময় লাগবে হচ্ছে 3 মিনিট। দুটো একত্রে খুলে দিলে 3 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? বুঝা গেছে কি? আগে শর্টকাটটা বুঝতে পেরেছি কিনা, এই যে খ নাম্বার, মানে 3 মিনিট সময় লাগবে। আগে শর্টকাটটা বুঝতে পেরেছি কিনা সেটা আমি আগে জানতে চাচ্ছি। স্যার পিডিএফ গুলো শো করে না। পিডিএফ তো ওই যে পিডিএফ কিভাবে করে পেতে হবে সেটা সিস্টেমটা ফিচার্ড অপশনের ফার্স্ট যেই পিন করা যেটা ইয়ে করা আছে, পোস্ট দেওয়া আছে, সেখানে দেওয়া আছে কিভাবে করে পেতে পেতে হবে। ঠিক আছে, ওটা বলে দেওয়া আছে, পিন অপশনে দেওয়া আছে, পিন করা আছে, ফিচার্ড অপশনে যেয়ে দেখবেন। হ্যাঁ, প্রভাত ইস্যুস, ওকে, সমস্যা নেই। ওকে, শর্টকাটটা বুঝে গেছে যে এবি বাই এ প্লাস বি। ঠিক আছে, আর এটার বেসিক কিভাবে করে বেসিক করা সিস্টেমটা হচ্ছে এরকম, যে বেসিকটা হচ্ছে যে আমরা ধরে নিই যে সম্পূর্ণ কাজটাকে এক অংশ যদি আমরা ধরে নিই, সম্পূর্ণ কাজটাকে যদি আমরা এক অংশ ধরে নিই, তাহলে আমরা এভাবে করে বলতে পারি যে
প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়, 4 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, কারণ সম্পূর্ণ সম্পূর্ণ অংশ মানে যদি আমরা 1 অংশ ধরে নিই, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কি 4/1 অংশ, 4/1 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, 12 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 1 অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা 1 মিনিটে পূর্ণ হবে হচ্ছে 12/1 অংশ। তাহলে এই দুইটা নল যদি একত্রে খুলে দেওয়া হয় এবং এই দুটা নল যদি একত্রে 1 মিনিট চলে, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে, একটা পূর্ণ করবে 4/1 অংশ, একটা পূর্ণ করবে 12/1 অংশ, দুটা মিলে এত অংশ পূর্ণ করবে। কত মিনিটে? 1 মিনিটে। তাহলে লসাগু করলে 12 আসে, 3 4 যেহেতু 12, 3 প্লাস হচ্ছে বা 12কে 12 দিয়ে ভাগ করলে 1, তার মানে হচ্ছে 12/4 কাটাকাটি করলে 3/1 তা 3/1 অংশ। এখন শেষ কথা আসবে এরকম যে এটা যেহেতু বেসিক তো বড় হয়, আপনারা জানেন যে বেসিকটা তো বড় হয়, যে 3/1 অংশ পূর্ণ করতে এই দুটা নল দ্বারা একত্রে এই 3/1 অংশ পূর্ণ করতে 1 মিনিট সময় লাগে। যেহেতু আমার সম্পূর্ণ অংশ পূর্ণ করতে হবে একত্রে, সম্পূর্ণ অংশ মানে 1 অংশ পূর্ণ করতে 1/3/1 মানে হচ্ছে 1 গুণন উপরে 3 নিচে 1 মানে 3 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে যদি বেসিক নিয়ম বলা যায়, বেসিক নিয়ম হচ্ছে এইভাবে যে প্রথমে বেসিক নিয়মটা অনেকে এমসিকিউ এর জন্য শর্টে এইভাবে করে। মনে করেন এই বড় অঙ্কটা, এই যে এই বেসিকের এই বড় অঙ্কটা কি কেউ যদি শর্টকাট না জানে তাহলে কি এই বেসিকের বড় অঙ্কটাকে একটু শর্টে করতে পারবে না? অবশ্যই করতে পারবে। ও মনে মনে করে নিবে যে হ্যাঁ, প্রথম নল দ্বারা হচ্ছে পূর্ণ হতে 1 মিনিটে মানে পূর্ণ হতে তো 1 অংশ, 4 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে 4/1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে 1 অংশ, তাহলে 1 মিনিটে 12/1 অংশ। দুটাই যোগ করে দিবে 12, আর 3 আর 1 হচ্ছে 4, কাটাকাটি করলে 3/1 অংশ। তাহলে 1 মিনিটে 3/1 অংশ, যেই অংশটা একত্রে বের হয় সেটাকে উল্টাই দিলেই আমার সময়টা বের হয়ে যাবে। তা 3/1 অংশ আছে, এটাকে উল্টাই দিলে, যেহেতু এখানে মিনিট দিয়ে সবগুলো দেওয়া আছে, তার মানে 3 মিনিট হবে সময়। এভাবে করেও কিন্তু করা যায়, মানে আমি তো এটা একবারে লিখিত নিয়ম আকারে করে দিলাম, তাই না? লিখিত নিয়ম করে দিলে এত বড় হচ্ছে, কিন্তু আমরা যদি শর্টে এই প্রসেসটাই আমরা যদি শর্টে মনে মনে করতে চাই, খুব বেশি যে বড় তা না, যে 4/1 অংশ 3/1 অংশ দুটা যোগ করলে 3/1 অংশ হয়, মানে 4/1 অংশ আর 12/1 অংশ, এটা 1 মিনিটে, তাহলে 3/1 অংশ 1 মিনিটে, তাহলে অংশকে উল্টাই দিলে আমাদের মিনিট হয়ে যাবে, তাহলে জাস্ট আমাদের 3 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে। দিয়ে দিব কিবরিয়া দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তো এই দুটা নিয়ম তো গেল। আচ্ছা, এইখানে আহ, আরেকটা লজিক্যাল শর্টকাট আছে, লজিক্যাল শর্টকাটে করা যায়। লজিক্যাল শর্টকাটটা, হ্যাঁ, আপনার পরবর্তীতে কাজে লাগবে। লজিক্যাল শর্টকাটটাও দেখে নেন। লজিক্যাল আরেকটা শর্টকাট নিয়মটা দেখেন, সেটা হচ্ছে যে আমরা প্রথম নল, এই ফার্স্ট নল আর মনে করেন সেকেন্ড নল আছে। আচ্ছা, ফার্স্ট নলটা দিয়ে কত মিনিটে? 4 মিনিটে। সেকেন্ড নলটা দিয়ে কত মিনিটে? 12 মিনিটে। তো একটা 4 মিনিটে, একটা 12 মিনিটে, কত মিনিটে সেটা 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 আচ্ছা, এই দুটারই লসাগু করলে 4 আর 12 এর লসাগু হচ্ছে 12, তাই না? 4 আর 12, কারণ 12কে তো 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে আপনি 12 হচ্ছে লসাগু। এই লসাগুর পরিমাণ আপনাকে মনে করেন এই নলগুলাকে মোট কাজ করলে এরা দুইটাই পূর্ণ করে ফেলবে, তাহলে এই লসাগুটা হবে হচ্ছে মোট কাজ, কতটুকু কাজ করতে হবে। আচ্ছা, এবং এই 12কে আমি এরপরে এই 4 দিয়ে ভাগ করব, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 1 মিনিটে কে কতটুকু পূরণ করে, মানে মোট পূরণ করতে হবে কতটুকু, সেটা হচ্ছে 12 অংশ। তার মধ্যে 1 মিনিটে পূর্ণ করবে 12/4, মানে 3 অংশ হচ্ছে ফার্স্ট নলটা, 12/12 মানে হচ্ছে 1 অংশ হচ্ছে 1 মিনিটে পূর্ণ করে হচ্ছে সেকেন্ড নলটা। তাহলে 1 মিনিটে কে কত অংশ পূর্ণ করে সেটা। আচ্ছা, তাহলে দেখেন 1 মিনিটে একজন করে 3 অংশ, একজন করে 1 অংশ, তাহলে 1 মিনিটে এই দুজন মিলে কি 4 অংশ পূর্ণ করে। তাহলে মোট তো পূরণ করতে হবে 12 অংশ, তাহলে 12 অংশ, যেহেতু 4 অংশ পূর্ণ করতে 1 মিনিট সময় লাগে, তাহলে 12 অংশ পূর্ণ করতে 12/4 মানে 3 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে লজিক্যাল একটা শর্টকাট। এই লজিক্যাল শর্টকাটটা আপনার সামনে কাজে লাগবে। এটাও মোটামুটি ভাবে করে বুঝে, মানে আপনি লিখে রেখে দেন,
যে ফার্স্ট নল দ্বারা এখানে হচ্ছে মিনিট, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে মোট কত অংশ কাজ করতে হবে, মোট অংশ কতটুকু। মিনিট হচ্ছে 4 মিনিট, একটা একটা 12 মিনিট, এই 4 আর 12 এর লসাগু 12, তাহলে মোট হচ্ছে 12 অংশ পূর্ণ করতে হবে। এবং 12কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তাহলে 1 মিনিটে কে কতটুকু পূর্ণ করে সেটা হচ্ছে 3 অংশ। 12কে 12 দিয়ে ভাগ করলে 1 মিনিটে পূর্ণ করলে। হ্যাঁ সুজ, আপনার কথা শুনেছি, আমি বললাম যে দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন করেন না। আমি দেখেছি আপনার কমেন্ট, সমস্যা নেই, ঠিক আছে। 12কে 12 দিয়ে ভাগ করলে 1 অংশ পূর্ণ করে 1 মিনিটে, তাহলে মোট হচ্ছে 4 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে 12 অংশ পূর্ণ হবে 12 ভাগ 4 মানে 3 মিনিটে। আচ্ছা, জিনিসগুলা মানে আরেকটু ইজি হয়ে যাবে যখন আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, তাই না? আচ্ছা, এখন আমরা শর্টকাট আর লজিক্যাল শর্টকাট দিয়ে আমরা মোটামুটি অঙ্কগুলো করব। ক 3 দিনে, খ 6 দিনে করে, ক ও খ একত্রে কাজটি কত দিনে করবে? আমাদের প্রথম শর্টকাট হচ্ছে এ বি বাই এ প্লাস বি। তাহলে এ বি মানে কি? একটা হচ্ছে 3 দিন, একটা 6 দিন, আর 3 প্লাস হচ্ছে 6, তার মানে 18 ভাগ হচ্ছে 9, তার মানে হচ্ছে 2 দিন। তাহলে এটা হলো আমাদের পিওর শর্টকাট, তাই না? এই যে পিওর শর্টকাট হচ্ছে 2 দিন, যে আমাদের এটা হচ্ছে পিওর শর্টকাট, এটা হচ্ছে পিওর শর্টকাট, যে এ বি বাই এ প্লাস বি। আচ্ছা, আর লজিক্যাল শর্টকাটটা কি বুঝে? লজিক্যাল শর্টকাট, হুম, লজিক্যাল শর্টকাটটা বলে হচ্ছে এরকম যে আহ, ক আর হচ্ছে খ, ক একটা কাজ 3 দিনে করে, খ একটা কাজ 6 দিনে করে, তাহলে মোট এখানে কাজ, মোট কাজ হচ্ছে 3 আর 6 লসাগু হচ্ছে 6, এটা হচ্ছে মোট কাজ, মানে ক আর খকে মোট কাজ করতে হবে 6 অংশ, তাহলে 6 অংশ হচ্ছে মোট কাজ। 6 অংশকে 3 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2, তাহলে একদিনে কে কত অংশ কাজ করে সেটা আমরা এখানে পাবো, যে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 অংশ কাজ করে হচ্ছে ক একদিনে, আর 6কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, ক, আর খ একদিনে করে 1 অংশ কাজ, তাহলে দুইজনে একত্রে করে 3 অংশ কাজ একদিনে। কয় দিনে? এই এই 3 অংশ কাজ করে হচ্ছে একদিনে, তাহলে 6 অংশ মোট কাজ করতে হবে, তাহলে 6কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তার মানে 2 দিন সময় লাগবে, তাহলে অ্যান্সার হচ্ছে 2 দিন। আমরা এভাবে করেও করতে পারি, ঠিক আছে। তাহলে শর্টকাট আর সুপার শর্টকাটটা কিন্তু বুঝে যেতে হবে। সুপার শর্টকাটটা বুঝলে, মানে সুপার শর্টকাট বলতে লজিক্যাল শর্টকাটটা বুঝলে আপনার কাজে দিবে। হ্যাঁ, কঠিন কঠিন অঙ্কগুলাকে আমরা একটু সহজ পদ্ধতিতে আনতে পারবো। আহ, আচ্ছা, হ্যাঁ রাশেদ, চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। আপনি রকমারিতে ইয়া করে দিলে ওরা চেঞ্জ করে দিবে, ওদেরকে জানালেই চেঞ্জ করে দিবে। যেমন রকমারির ইয়া নাম্বারটা হচ্ছে 16297, তাই না? যদি বইয়ে কোনো প্রবলেম থাকে যে পেজ নাই বা ইয়াতে প্রবলেম, তো সেক্ষেত্রে আপনি বললে চেঞ্জ করে দেবে। ওকে, আচ্ছা, পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, এবং এখানে এখানে বলছে যে একই কাজ আবিরের চেয়ে 60 দিন কম সময়ে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? ঠিক আছে, এই টাইপের এই টাইপের অঙ্ক কিভাবে করে করতে হবে, এইটা এটা আমি বলে দিচ্ছি। আগে আগে এই টাইপের অঙ্কগুলো আগে, নর্মাল টাইপের অঙ্কগুলো আগে আপনাকে বুঝাই দিই। আচ্ছা, আমি আগে এই যে মানে কনসেপ্টটা আগে করে ফেলেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, প্রথমত দেখেন যে সম্পূর্ণ খালি চৌবাচ্চাটি, একটি চৌবাচ্চা পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় চৌবাচ্চাটি পাইপ দিয়ে ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে দুটি পাইপ একসাথে ব্যবহার করলে চৌবাচ্চাটির 3/2 অংশ পূরণ করতে কতদিন সময় লাগবে? খুবই সুন্দর। তাহলে আপনি যদি প্রথমে শর্টকাটটা চিন্তা করেন, মনে করেন এ একটা পাইপ, বি একটা পাইপ, তাহলে একটা দিয়ে 5 ঘন্টায় পূর্ণ করা যায়, দ্বিতীয় পাইপ দিয়ে 3 ঘন্টা, মানে একটা হচ্ছে পূর্ণ করতে হচ্ছে 5 ঘন্টা সময় লাগে, তৃতীয়টা ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে 5 আর 3, এবং 5 আর 3-এর লসাগু হচ্ছে, 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। 15 হচ্ছে দুটা দিয়ে যদি আমাকে মোট কত অংশ, আসলে মোট কত অংশ পূর্ণ করতে হবে, অ্যান্সার হচ্ছে 15 অংশ। আচ্ছা, তাহলে আচ্ছা আমি আগে, এটা তো লজিক্যাল শর্টকাট হচ্ছে না, পুরো শর্টকাটটা আগে দেখাই। মানে মেইন শর্টকাটটা আমাকে কি বলে? মেইন শর্টকাটটা বলে হচ্ছে 5, মানে এ ইন্টু বি ডিভিশন হচ্ছে এ প্লাস বি করে দিলে আমরা যেটা পাবো যে 5 গুণন 3 ডিভিশন হচ্ছে 5 প্লাস 3,
তার মানে 3×5 = 15/8। তাহলে এই এই এতদিন সময় লাগবে হচ্ছে দুটা দিয়ে যদি আমাকে পূরণ করতে হয়। কিন্তু চৌবাচ্চাটির 3/2 অংশ যদি পূরণ করতে হয়, তাহলে এটা তো সম্পূর্ণ অংশ পূরণ করতে এই সময়টা লাগবে। তাহলে তার 3/2 অংশ যদি আমরা পূরণ করি, তাহলে কি তার 3/2 অংশ সময় লাগবে। তাহলে ইনটু হবে 3/2। তাহলে কাটাকাটি করলে 3×5 = 15, এখানে আসতেছে 4। তার মানে আমাদের হচ্ছে 5/4 এত ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে ঘন্টা, দিন না, কি ঘন্টা, এত ঘন্টা সময় লাগবে। কি ক্লিয়ার? তাহলে উপরে 5, নিচে 4 ঘন্টা সময় লাগবে। স্যার ইনফিনিটি বাজারে কবে আসবে? এখন এখন তো আছে, আবার মনে করেন জানুয়ারির 15 তারিখের ওদিকে আসবে। আসাদুজ্জামান, বুঝছেন? ক্লিয়ার? মানে পূর্ণ সময় কত লাগতেছে, যে AB/A+B, তাহলে কত লাগতেছে, এ আর বি গুণ করলে 15, এ আর বি যোগ করলে হচ্ছে 8। তার মানে 15/8 ঘন্টা সময় লাগতেছে পূরণ হতে। কিন্তু আমাকে বলছে 3/2 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে 3/2 অংশ মানে কি, এর 3/2 অংশ সময় লাগবে, 3/2 ঘন্টা। তার মানে 3×5 = 15, যেহেতু 4×2 = 8, তাহলে উপরে 5, নিচে 4 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? আচ্ছা আচ্ছা, ফার্স্ট আর সেকেন্ড দুটা পাইপ যে আছে, 5 ঘন্টা আর হচ্ছে 3 ঘন্টা। তাহলে মোট কত অংশ কাজ করতে লাগতেছে? 5 আর 3×5 হচ্ছে 15 অংশ। মোট অংশ হচ্ছে 15 অংশ, মানে ভর্তি করতে লাগতেছে। প্রথমটা দিয়ে আমরা যদি বলি 1 ঘন্টায় কে কতটুকু পূরণ করে, তাহলে 15/5 মানে 3 অংশ পূর্ণ করে হচ্ছে প্রথমটা, আর 15/5 মানে 5 অংশ, 3 মানে হচ্ছে 5 অংশ পূর্ণ করে হচ্ছে দ্বিতীয়টা। তাহলে দুইটা একত্রে হচ্ছে 8 অংশ পূর্ণ করে। তাহলে 8 অংশ পূর্ণ করতে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু আমাকে পূর্ণ করতে হবে কি 15 অংশ, নাকি 15/3 তাহলে 15/3 মানে হচ্ছে 10 অংশ পূর্ণ করতে হবে। তাহলে 8 অংশ পূর্ণ করতে 1 ঘন্টা সময় লাগে। তার মানে 10 অংশ পূর্ণ করতে উপরে 10, নিচে 8 অংশ সময় লাগবে। 4×8, 5×8 হচ্ছে 10। তার মানে এইভাবে করে করা যায়। এটা জাস্ট আমি এই যে এখনকার যে এই পদ্ধতিটা দেখাচ্ছি, তো এগুলোতে এটা দিয়েই করতে সুবিধা হচ্ছে, তাই না? তারপর আমি দেখায় রাখতেছি এই কারণে, যাতে করে ওই যে যখন কঠিন অঙ্ক আসবে তখন কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে, যাতে করে একটু আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো হয়। এই জন্য এটা দেখাচ্ছি, আর কিছু না। এর চেয়ে এই নিয়মটা বহুত সহজ এখন। AB/A+B করে দিয়ে অঙ্কটা এখন পর্যন্ত খুবই সহজ, তাই না? হ্যাঁ, বুধবারের ক্লাস হচ্ছে কেন? আহ, বুধবারে ক্লাস হচ্ছে কারণ সোমবারে বলে দিছিলাম মঙ্গলবারের ক্লাসটা বুধবারে হবে, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, দেখেন, দুজন লোক একত্রে 8 দিনে করতে পারে। হ্যাঁ, বলেছে প্রথম জন 12 দিনে করতে পারলে দ্বিতীয় জন কত দিনে করবে। এই টাইপের অঙ্ক, মানে একত্রে, মানে দুইজনের পরিমাণ যদি দিন যদি দেওয়া থাকতো আর একত্রে কত দিনে করবে দেওয়া থাকলে AB/A+B হইতো। কিন্তু একত্রে যদি দেওয়া থাকে, একজনেরটা দেওয়া থাকলে অপরজনেরটা বের করতে বললে, তাহলে AB/A-B, এটা হচ্ছে সূত্র। তাহলে এবি, এ মানে হচ্ছে যে একত্রে, এই যে এ, এই দুটা গুণ করে দিব, এই দুটা গুণ করলে হবে 8×12, আর এটা বড়টা থেকে ছোটটা আমরা জাস্ট বিয়োগ করে দিব। তাহলে 8×12 ডিভিশন হচ্ছে 4, যেহেতু 4×8, তার মানে হচ্ছে 24 দিন সময় লাগবে। দেখেন ক্লিয়ার কিনা? এটা হচ্ছে 24 দিন সময় লাগবে। তাহলে AB/A-B যদি একত্রে এটা দেওয়া থাকে, একত্রে দেওয়া আছে, একটা দেওয়া আছে, অপরটা বের করতে বলছে। আর যদি ইয়েটা থাকতো AB/A+B, কখন? যখন দুইটা আলাদা আলাদা দেওয়া থাকতো এবং একত্রে এটা বের করতে বলবে, তখন AB/A+B। আর একত্রে দেওয়া থাকলে AB/A-B, মানে এই দুটার গুণফল ডিভিশন এই দুটার বিয়োগফল। ওকে, এখন আমরা লজিক্যাল শর্টকাটটা আবার একটু অ্যাপ্লাই করি। লজিক্যাল শর্টকাট, তাহলে দুইজন লোকের মধ্যে আহ, ওই আমরা যদি এখন এখন যদি বলি যে এখানে প্রথমে হচ্ছে আমি যদি বলি একত্রে, একত্রের কাহিনী, আর এখানে হচ্ছে একজনের কাহিনী। একজন একত্রে কত দিনে? 8 দিনে। প্রথম জন কত দিনে? 12 দিনে।
এই দুইটার লসাগু কত? 8 আর 12 এর লসাগু কত? 12 দিয়ে 8কে ভাগ করা যায় না, 12 এর দ্বিগুণ হচ্ছে 24, 24 দিয়ে 8কে যায়, তার মানে 24 হচ্ছে লসাগু। 24 হচ্ছে লসাগু। তার মানে এদের এখানে মোট কত অংশ কাজ? মোট অংশের কাজ হচ্ছে 24 অংশ। তাহলে 24কে 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে 3 অংশ। তাহলে দুইজনে মিলে 3 অংশ কাজ। এটা এটা হচ্ছে একদিনে কে কত অংশ কাজ করে। তাহলে 24/8 মানে 3 অংশ, একত্রে একদিনে কাজ করে 3 অংশ। 24কে 12 দিয়ে ভাগ করলে 2 অংশ। তাহলে প্রথম জন মানে একজন মানে একদিনে কাজ করে 2 অংশ। তাহলে অপরজন অপরজন যেহেতু দুইজন মিলে মানে একদিনে দুইজন মিলে 3 অংশ কাজ করে, আর এই এই যে প্রথম জন যার কথা বলতেছি সে আসলে একদিনে 2 অংশ কাজ করে। তাহলে অপর যে জোনটা আছে সে আসলে কত অংশ কাজ করে? তাহলে 3 - 2 মানে 1 অংশ কাজ করে। 1 অংশ কাজ করে কত দিনে? একদিনে। তাহলে আমাকে তো যদি ওখানে এখানে কি বলছে যে দ্বিতীয় জন ওই কাজটি কত দিনে করতে পারবে, তাহলে 1 অংশ কাজ করে, এই দ্বিতীয় জন 1 অংশ কাজ করে একদিনে। তাহলে আমাদের তো মোট অংশ মানে হতো 24 অংশ, ফুল কাজ করতে হলে 24 অংশ কাজ করতে হবে, তাহলে 24 অংশ কাজ করতে 24 দিন সময় লাগবে। 1 অংশ কাজ করতে যেহেতু 1 দিন সময় লাগে, 24 অংশ কাজ করতে 24 দিন সময় লাগবে। এই লজিকটা গ্রো করে রাখতে হবে। আমার কথা হচ্ছে এই লজিকটা আপনি এইখানে যেমন এই শর্টকাটটা পারলেন, এই লজিকটা পারাটা জরুরি, কারণ কঠিন অঙ্কগুলো করার জন্য। এই অঙ্ক করার জন্য কিন্তু না, আমি লজিকটা ডেভেলপ করাচ্ছি যাতে করে পরবর্তীতে যখন কঠিন অঙ্ক করাবো, হ্যাঁ এই অঙ্ক তো সহজ, জাস্ট ab/a - b মানে দুটো গুণফল ডিভিশন দুটো বিয়োগফল করে দিলে অ্যান্সার হবে। কিন্তু লজিকটা হচ্ছে এরা একত্রে 8 দিনে করে, প্রথম জন 12 দিনে করে। এই দুইটার লসাগু হচ্ছে 24, 24 মানে মোট অংশ কাজ হচ্ছে 24 অংশ। 24কে 8 দিয়ে ভাগ করলে 3 অংশ কাজ করতেছে একত্রে। 24কে 12 দিয়ে ভাগ করে 2 অংশ কাজ করে প্রথম জন, তাহলে দ্বিতীয় জন করে 1 অংশ একদিনে। এগুলো হচ্ছে একদিনে। 1 অংশ করে একদিনে, 24 অংশ করতে 24 দিন সময় লাগবে। হুম। আর ডিটেলসটা আর বোঝানোর তো দরকার নেই, ডিটেলসটা তো মানে খালি প্রথম অঙ্কে বুঝাইছি। সব অঙ্ক যদি একবারে বেসিকটা সব বুঝাই দিই তাহলে তো আর অঙ্ক করা লাগবে না। 4-5টা অঙ্ক ওই রিটেন ক্লাস যখন নেই তখন একটা ক্লাসে ম্যাক্সিমাম 7টা-8টা অঙ্ক করানো যায়। তাহলে ওই রকম অবস্থা শুরু হবে। আর ওইখানে এমসিকিউ ট্রিক সহ দিলে তো 4-5টা অঙ্ক করলে শেষ। আচ্ছা, একটি পিপায় দুটি নল আছে, প্রথম নল খুলে দিলে 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল খুলে দিলে পরিপূর্ণ হতে একটাতে পূর্ণ হয় একটাতে খালি হয়। যখন একটাতে পূর্ণ হবে একটাতে খালি হবে তখনও কিন্তু ওই সূত্রটা। যদি দুটাতেই পূর্ণ হইতো ab/a+b, কিন্তু একটাতে পূর্ণ একটাতে খালি ab/a-b। তাহলে একটাতে 20 আর একটাতে 30, ডিভিশন হচ্ছে 20, 30 মাইনাস হচ্ছে 20, দুটারই গুণফল, ডিভিশন দুটার বিয়োগফল, একটাতে পূরণ একটাতে খালি হলে। তাহলে 20 গুণন 30, ডিভিশন হচ্ছে এখানে 10 আস্তে আস্তে কাটাকাটি করলে 2, তার মানে 30 দুগুণে 60, তার মানে 60 মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে। ওকে, ক্লিয়ার, রাইট। একটি ট্যাঙ্কে দুটি নল আছে, প্রথমটি 10 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয়টি এত মিনিটে খালি হয়। নল দুটি একত্রিত দিলে কতটা মিনিটে পূর্ণ হবে? একই অঙ্ক, যে 15 গুণন 10 ডিভিশন 15 মাইনাস 10। তাহলে 15 গুণন 10 ভাগ হচ্ছে 5, 5 দুগুণে 10 মানে হচ্ছে 30 ঘন্টা। 30 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, মানে একটা পূর্ণ একটা খালি হলে এরকম বিষয়। আচ্ছা, ওই যে যখন নর্মাল অবস্থায় থাকবেন পিডিএফ এ মানে কি কি নিয়ে কোশ্চেন করে ওগুলোর একটু অ্যান্সার দিন, একজন আরেকজনের একটু সহযোগিতা করেন। কি বলতেছে? আচ্ছা, এখানে বলছে যে আহ, এখানে বলছে যে 3জন লোকের একত্রে যদি আমরা কাজ করার বিষয় থাকে তাহলে abc/ab+bc+ca এরকম বিষয়টা থাকে। আর মানে এর মধ্যে আবার মনে করেন দুইজন দুইজন তো কাজ করতেছে, একজন যদি চলে যায় তাহলে BC+যে চলে গেল তার জন্য মানে এরকম বিষয়টা আসে। এটা আমি করতে করতে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে এই জিনিসটা দেখেন, ক যে কাজ 12 দিনে করতে পারে, খ সেই কাজ 15 দিনে, এবং গ সেই কাজ 20 দিনে করতে পারে, তার একত্রে কত দিনে করবে? তাহলে প্রথম শর্টকাটটা, লজিক্যাল শর্টকাটটা কিন্তু এখানে ক্যালকুলেশনে ইজি।
আচ্ছা, প্রথম শর্টকাটটা হচ্ছে এবিসি ডিভিশন হচ্ছে এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। এটা হচ্ছে প্রথম শর্টকাট, যে তিনজনের কথা যখন আসবে, মানে এই তিনটে আমরা গুণ করব, 12 গুণন 15 গুণন 20, আর 12 আর 15 গুণ করব, যোগ 15 আর 20 গুণ করব, যোগ হচ্ছে 20 এবং 12 গুণ করব। তারপরে কাটাকাটি যেহেতু করার জন্য এগুলো গুণগুলো না করি, উপরের গুলা নিচের গুলা গুণ করে দিতে হবে। 12 আর 15 গুণ করলে 180, 12 আর 20 গুণ করলে 300, আর 12 × 24 মানে 240। তাহলে কত আসে? 300, আর এটা হচ্ছে 540, 540, 640, 720। তারপর নিচে থাকে 720, উপরে থাকে 12 গুণন 15 গুণন হচ্ছে 20। একটা শূন্য কেটে দিলাম। হ্যাঁ, 6 12 হচ্ছে 72, আর এটা কাটলে আমাদের আস্তে আস্তে 3, এটা কাটলে আস্তে আস্তে 5। তার মানে একত্রে 5 দিনে করতে পারবে। কাটাকাটি করে আমরা 5 পেলাম, রাইট? বুঝছি। এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, উম, আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন লজিক্যাল শর্টকাটটা দেখেন, শুনুন। লজিক্যাল শর্টকাট। আচ্ছা, তিনজন যে আছে, তাহলে ফার্স্ট জন, হ্যাঁ, সেকেন্ড জন আর থার্ড জন। তো লজিক্যাল শর্টকাটটা কি বলেছে, যে প্রথম জন যেই কাজটা, আহ, প্রথম জন যেই কাজটা 12 দিনে করে, দ্বিতীয় জন সেই কাজটা 15 দিনে করে, তৃতীয় জন সেই কাজটা 20 দিনে করে। তাহলে আমি টোটাল ওয়ার্কের কথা যদি বলি, টোটাল ওয়ার্ক, হ্যাঁ, কতটা ওয়ার্ক করলে তিনজনে মিলে কাজটা শেষ হবে, এটার হচ্ছে লসাগুটা। সবসময় এলসিএম বা লসাগুটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে তিনটারই লসাগু, তাহলে 12 15 আর 20-এর লসাগু কত? লসাগু করার কিন্তু আমি আরেকটা শর্টকাট নিয়ম, মুখে মুখে লসাগু করার নিয়ম কিন্তু একটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে 20কে 15 দিয়ে ভাগ যায়, মানে 20 লসাগু হইতে পারে, সবচেয়ে বড়টা লসাগু হইতে পারে যদি 20, এই বড়টা দিয়ে যদি সবগুলাই ভাগ যায়। 20 দিয়ে তো আর 15কেও ভাগ যায় না, 12কেও ভাগ যায় না, 20 লসাগু না। তাহলে 20-এর দ্বিগুণ করেন, 20-এ 40, 40 কি 15 দিয়ে ভাগ যায়? 12 দিয়ে ভাগ যায়? যায় না। তো 40ও না, 20-এর 3 গুণ করেন, 60, 60কে 15 দিয়ে ভাগ যায়, 4 15 60। 60কে কি 12 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, 4 5 12 60। তার মানে 60 হচ্ছে লসাগু। তো এইভাবে কিন্তু মুখে মুখে লসাগু করা পারতে হবে, মানে সবসময় যে আপনি 12 15 আর 20 এভাবে করে দিয়ে 60 বের করবেন, এইটাও কিন্তু না। জাস্ট এইটার দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করে দেখবেন যে সবগুলো দিয়ে ভাগ যায় কিনা। এটা দিয়ে ভাগ করলে তো এটাই লসাগু, আর এর দ্বিগুণ দিয়ে ভাগ গেলে দ্বিগুণটা লসাগু, 3 গুণ দিয়ে ভাগ করলে 3 গুণটা লসাগু। যে জায়গায় যেয়ে ভাগ যাবে সেই জায়গায় যেয়ে থেমে যাইতে হবে, ওটাই হবে লসাগু। ঠিক আছে, ক্লিয়ার? তো 60 হচ্ছে লসাগু। এবার 60কে 12 দিয়ে ভাগ করলে, মানে এরা কে একদিনে কে কতটুকু কাজ করে, একদিনে কে কতটুকু কাজ করে সেটার বিষয়। সেটা হচ্ছে এই 60কে 12 দিয়ে ভাগ করব, 5 অংশ কাজ করে। মানে মোট অংশ লাগবে হচ্ছে আমাদেরকে 60 অংশ কাজ করতে। তাহলে তার মধ্যে 60 অংশের মধ্যে 60কে 12 দিয়ে ভাগ করলে 5 অংশ কাজ করে প্রথম জন, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 অংশ কাজ করে দ্বিতীয় জন, 60কে 20 দিয়ে ভাগ করলে 3 অংশ কাজ করে তৃতীয় জন। এই তিনটা যদি যোগ করি, 9 আর 3 হচ্ছে 12। তাহলে তিনজন মিলে একত্রে একদিনে কাজ করে 12 অংশ, কিন্তু 60 অংশ কাজ করলে কাজটা পূরণ হবে। তাহলে কতদিন সময় লাগবে? 12 অংশ কাজ করে একদিনে, তাহলে 60 অংশ কাজ করবে 60 ভাগ 12 মানে 5 দিনে। ক্লিয়ার কিনা? কি বুঝে গেছে? হ্যাঁ,
লজিক্যাল শর্টকাটটা অনেকটা বেসিকের মতো। মানে বেসিকের মতো মানে কি, বেসিকে সবসময় আমরা একদিনটা হিসাব করি, এখানে আমরা লসাগুর দিন পরিমাণ হিসাব করি, তার যাতে করে ভগ্নাংশ না আসে। হুম, যাতে করে ভগ্নাংশ না আসে, লজিক্যাল শর্টকাটটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা এখানে কি বলছে অপুদীপু, একই কথা সেম। আমরা একটু তাড়াতাড়ি মানে লজিক্যাল শর্টকাটটা দিয়ে করি এটা। 6, 10 আর হচ্ছে 15। আচ্ছা, এর মধ্যে টোটাল ওয়ার্কের কথা যদি বলি, লসাগুর পরিমাণ যে 6, 12, 15 লসাগু কত? 15 দিয়ে 10কে যায় না, 15 দুগুণে 30, 30 দিয়ে 10কেও যায়, 6কেও যায়, তাহলে লসাগু হচ্ছে 30। তাহলে 30 অংশ কাজ করতে হবে মোট। তার মধ্যে একদিনে কে কতটুকু কাজ করে সেটা হচ্ছে বিষয়। 30কে 6 দিয়ে ভাগ করলে 5 অংশ কাজ করে হচ্ছে ওই যে প্রথম জন মানে অপু। এখানে আছে অপু, দীপু আর নিপু। হুম, তাহলে 30/10 মানে 3 অংশ কাজ করে, আর 30/15 মানে 2 অংশ কাজ করে। তাহলে 3 জন মিলে একদিনে কাজ করে 8, 2 10 অংশ। তাহলে একদিনে কাজ করে 10 অংশ, তাহলে মোট তো 30 অংশ কাজ করতে হবে। তাহলে 30/10 মানে 3 দিনে কাজটা শেষ হয়ে যাবে। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে তিনটা তিনটা নল আছে, তিনটা নল আছে। একটা দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, একটা দিয়ে 12 মিনিটে, একটা দিয়ে সরি, একটা দিয়ে 10 ঘন্টায়, একটা 12 ঘন্টায়, একটা 15 ঘন্টায় পূর্ণ হয়। তিনটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে 15, 10, 12 আর 15 লসাগু। 15 দিয়ে 12কে যায় না, 10কে যায় না, 15 দ্বিগুণ 30 দিয়ে 12কে যায় না, 3 15 45 দিয়ে 12কে যায় না, 4 15 60 দিয়ে 12কেও যায়, 10কেও যায়, তার মানে 60 হচ্ছে লসাগু। তার পূর্ণ করতে হইলে মোট কাজ করতে হবে হচ্ছে 60 অংশ। 60কে 10 দিয়ে ভাগ করলে 6 অংশ কাজ 1 ঘন্টায় করে, মানে এখানে যে ইউনিটটা দেওয়া থাকবে তত এই 1 ঘন্টায় এটা করবে। তাহলে 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 5 অংশ কাজ করবে 1 ঘন্টায়। 60কে 15 দিয়ে ভাগ করলে 4 অংশ কাজ করবে 1 ঘন্টায়। তাহলে তিনটা যোগ করলে 15 অংশ কাজ করবে 1 ঘন্টায়। তাহলে তিনটা যোগ করলে 15 অংশ কাজ করে হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 60 অংশ তো মোট কাজ করতে হবে, মোট কাজ হচ্ছে 60 অংশ। এই 60 অংশ কাজ করতে 60/15 মানে 4 ঘন্টা সময় লাগবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে 4। হ্যাঁ, ও সরি, ভুল হয়েছে, অ্যান্সার বলে 4, অ্যান্সার কিন্তু 4 না। কেন বলেন তো? কারণ আমি এই যে আমাদের আমাদের 60 অংশ হচ্ছে পূর্ণ পূর্ণ করতে হলে 60 অংশ পূর্ণ করতে হবে, কিন্তু বলছে চৌবাচ্চাটি কত নম্বর অঙ্ক করতেছিলাম, ইয়া উল্টে গেছে না, এই তো এই জায়গায়, হ্যাঁ। বলছে যে অর্ধেক পূর্ণ হতে, অর্ধেক অর্ধেক। তাহলে মানে 60 অংশ পূর্ণ করলে তো পূর্ণ অংশ পূর্ণ হয়ে যাবে, 60-এর অর্ধেক কি 30 অংশ। তাহলে 30 অংশ পূর্ণ করতে 30/15 মানে 2 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? কারণ 15 অংশ 1 ঘন্টায়, তাহলে 30 অংশ মানে আমার তো 60 অংশ মানে তো পূর্ণ অংশ, কিন্তু এখানে বলছো অর্ধেক পূর্ণ করতে। যদি ফুলফিল করতে হইতো তিনটা দিয়ে তাহলে 4 ঘন্টা সময় লাগতো, যেহেতু অর্ধেক পূর্ণ করতে হবে তার মানে 2 ঘন্টা সময় লাগবে। তার মানে ক নাম্বার অ্যান্সার হবে, রাইট? অ্যান্সার হবে ক নাম্বার। ক্লিয়ার? বুঝেছি। মানে এইটার এইটার বেসিকটা তো প্রথমেই লিখে দিছি, বেসিক হচ্ছে এইটাই। বেসিক হচ্ছে 10 ঘন্টা, মানে 10 ঘন্টা একজন আবার বলছে যে বেসিকটা শিখাই দিলে 10 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ মানে 1 অংশ কেন, এটা কিন্তু বুঝতে হবে। মনে করেন 1 অংশ মানে সম্পূর্ণ অংশ কেন, আপনাকে যদি বলি, মনে করেন একটা এখানে কিন্তু আমি বারবার এই কথাটা বলি, এই যে দেখেন, মনে করেন 1 2 3 4 5টা, পাঁচটা মিলে মনে করেন পাঁচটা একটা জায়গায় 5টা ঘর আছে। তা 5টা ঘরের মধ্যে কেউ যদি বলে
যে এরকম করে দুইটা ঘর পূর্ণ আছে, তাহলে কি বলবেন আপনি? 5 ঘরের দুই অংশ পূর্ণ আছে। কতটুকু পূর্ণ আছে সেটা যদি লিখতে চান, তাহলে 5 ভাগের 2 অংশ পূর্ণ আছে। যদি এখানে আরেকটা পূর্ণ করি, তাহলে কি বলবেন? 5 ভাগের 3 অংশ পূর্ণ আছে। যদি আরেকটা বলেন যে, তাহলে কি বলবেন? 5 ভাগের 4 অংশ পূর্ণ আছে। তাহলে এত অংশ পূর্ণ আছে। যদি আরো একটা বলেন, তাহলে কি 5 ভাগের 5 অংশ পূর্ণ আছে। এই 5 ভাগের 5 অংশ মানে কি? কাটাকাটি করলে কি এক অংশ আসে না? তাহলে সম্পূর্ণ অংশ যখন পূর্ণ থাকবে সেটা মানে কিন্তু এক অংশ। ক্লিয়ার কিনা? সম্পূর্ণ অংশ মানে যে এক অংশ, এটা বুঝছেন? এটা মানে হচ্ছে 5 ভাগের 5 ভাগ। তাহলে 5 ভাগের 5 অংশ মানেই কিন্তু কাটাকাটি করলে এক অংশ। কথা কি বুঝা গেছে? অনেকেই মনে করে যে এক অংশ মানে আবার সম্পূর্ণ অংশ কেন? সম্পূর্ণ অংশ কারণ আপনার যদি এখানে 5টা আছে, তা 5টার মধ্যে যদি 5টাই পূর্ণ থাকে তার মানে তো সম্পূর্ণ অংশ। যদি 12টা থাকে, 12টার মধ্যে 12টা পূর্ণ হলেই তো সম্পূর্ণ অংশ। তাহলে 12 এর 12 অংশ মানে কি? এক অংশ। এক অংশ মানে এই কারণে সম্পূর্ণ অংশ। এটা কি বুঝছেন? এটা কি বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। হুম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন আপনি যদি মানে বেসিকের কথায় আসেন, তাহলে একটা নল দ্বারা 10 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়। সম্পূর্ণ মানে তো এক অংশ। তাহলে 10 ঘন্টায় সম্পূর্ণ পূর্ণ হয়। তাহলে 10 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, কারণ এক অংশ মানে সম্পূর্ণ অংশ। তাহলে সেটা দিয়ে 1 ঘন্টায় কত কত অংশ পূর্ণ হবে? তাহলে 10 ভাগের 1 ভাগ পূর্ণ হবে। কারণ 10 ঘন্টায় পূর্ণ হয়ে এক অংশ মানেটা কি? মানে 10টা ভাগে যদি ভাগ করি, 10টা ভাগই পূর্ণ হবে 10 ঘন্টায়। তাহলে একটা ভাগ পূরণ করতে সময় লাগবে, 10 ভাগের 1 ভাগ অংশ পূর্ণ হবে। ওকে। অনুরূপভাবে, এটা হচ্ছে বেসিকটা। অনুরূপভাবে যে 12 ঘন্টা পূর্ণ হয় এক অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 12 ভাগের 1 অংশ দ্বিতীয় নল দ্বারা। তৃতীয় নল দ্বারা ওই 15 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে 15 ভাগের 1 অংশ। তাহলে এই সবগুলো অংশ মানে তিনটাকে যদি আমরা একসাথে ছেড়ে দিই, তাহলে এই সবগুলো অংশ যোগ হবে, এই সবগুলো অংশ যোগ হয়ে 1 ঘন্টায় পূর্ণ হবে। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হতে এদের মোট পূর্ণ হবে হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্লাস 12 ভাগের 1 ভাগ প্লাস হচ্ছে 15 ভাগের 1 ভাগ। এগুলো যোগ করলে আমরা লসাগু এখান থেকে পাইছিলাম 60। 60কে 10 দিয়ে ভাগ করলে 6 যোগ 5 যোগ হচ্ছে 4, তার মানে 11। 15 ভাগ হচ্ছে 60, কাটাকাটি করলে 1 ভাগ 4। তাহলে 1 ভাগ 4 অংশ পূর্ণ করতে সময় লাগে 1 ঘন্টা। তার মানে আমাদের এক অংশ পূর্ণ করতে এটাকে উল্টাই দিলে হয়ে যাবে 4 ঘন্টা। এইভাবে করে আমাদের সময় নষ্ট করার কি প্রয়োজন আছে? দরকার নেই। এটা তো একটা বুঝাই দিছি, ওই একটা যে লজিক আছে ওই লজিকেই আমাদের আসলে সবগুলো হবে। তাহলে এক অংশ পূর্ণ করতে 4 ঘন্টা, কিন্তু অর্ধেক অংশ পূর্ণ করতে তার মানে তার অর্ধেক মানে 2 ঘন্টা সময় লাগবে। এভাবে দরকার নেই আমাদের। আমি তো যেভাবে করে বুঝাচ্ছি ওইভাবে করে বুঝে নেন, তাহলেই সবকিছু হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, 3টি নল দ্বারা এত এত পূর্ণ হয়, 3টি নল একত্রে খুলে দিলে 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? এটা নিজেরা করেন। 12 নম্বরের অ্যান্সারটা কত হবে নিজেরা করেন। 12 নম্বরের অ্যান্সারটা কত হবে একটু নিজেরা করেন। 3/4 মানে 4 ভাগের 3 ভাগ পূর্ণ হতে কত সময় লাগবে? পারেন না? তাহলে ফার্স্ট নল, সেকেন্ড নল, থার্ড নল। তাহলে 8, ইংলিশ বাংলা দিয়ে লিখি, 8, 12 আর হচ্ছে 24। তাহলে মোট কত অংশ? আমি আমি বলছিলাম যে মানে লসাগু করতে হবে। 8, 12 আর 24-এর লসাগু কি? 24 দিয়ে 12কেও ভাগ যায়, 24 দিয়ে 8কেও ভাগ যায়, তার মানে 24 হচ্ছে লসাগু।
এবং এরপরে এটার ইউনিটটা কত? ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কে কত অংশ পূর্ণ করে? 1 ঘন্টায় তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে 3 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। মোট অংশ হচ্ছে 24 অংশ পূর্ণ করতে হবে সম্পূর্ণ পূরণ করার জন্য। 24কে 12 দিয়ে ভাগ করলে দ্বিতীয়টা 2 অংশ পূর্ণ করে, 24কে 24 দিয়ে ভাগ করলে 1 অংশ পূর্ণ করে। তাহলে এই তিনটা মিলে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করে? 3 2 5 আর 1 6 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। আচ্ছা, আমাকে পূর্ণ করতে হবে কতটুকু? অ্যান্সার হচ্ছে যে আমার 24 অংশ পূর্ণ করলে পূর্ণ পূর্ণ হয়ে যাবে, কিন্তু তা না। এটার বলছে 3/4 পূর্ণ করতে, তার মানে 4 ভাগের 3 ভাগ, মানে একে 4 ভাগের 3 ভাগ দিয়ে গুণ দিব। তাহলে আমরা কি করতে পারতেছি? এখানে আসতেছে 6, তার মানে 3 6 18 অংশ, তার মানে 18 অংশ পূর্ণ করতে হবে। 6 অংশ পূর্ণ করতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে 18 অংশ পূর্ণ করতে 18 ভাগ 6 মানে 3 ঘন্টা সময় লাগবে। তার মানে অ্যান্সার হচ্ছে 3 ঘন্টা। রাইট? দেখেন তো বুঝতে পারছি কিনা। ওয়াও, ফাতেমা মেহজাবিন বলছে, সঠিক বলছে। আহ, শিয়া মাসুম ঠিক বলছে। আহ, হাদিয়া ইসলাম ঠিক বলছে, আরিফ ঠিক বলছে, আনা ঠিক বলছে, বিপ্লব ঠিক বলছে, ইয়াসমিন ঠিক বলছে, তানিয়া ঠিক বলেছে, পারভেজ, নাদিয়া, অন্না, কৃষ্ণকুমারী, জয়া, তারপরে দীপ্রত কুমার, মোহাম্মদ হাসান, রিম, শ্রীরাম, সুদীপ্তি, লিয়া, আর অস্থির তো। আরে এতজন! ওয়াও, সবাই ঠিক বলেছে। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। হুম, এখানে কিন্তু অনেকে মানে ধুমায় আবার 4 ঘন্টা দিয়ে দিতে পারে, যদি 4 ভাগের 3 অংশ যদি না দেখে, 4-এর 3 অংশ। হুম, 4-এর 3 অংশ যদি না দেখে, তাহলে আবার অন্যটা দিয়ে দিতে পারে। আচ্ছা, এটা করাই দিব, সমস্যা নাই, উইকিং নিয়মের সাথে ওটা করাবো। ওকে, আজকে এখন এই পর্যন্ত রাখি। আমরা নেক্সট দিন ঐকিক নিয়মের সাথে অনেকগুলো অঙ্ক করব, এর সাথেও এখানেও অনেকগুলো অঙ্ক আছে। তো আজকে এই পর্যন্তই আমরা রাখতেছি। সবাই আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।